अरे भैया काट का ही जाता हूँ। आप लोग प्लीज आप लोग अरे हम लोग बाहर में है यहाँ तक का इख्तियार है। परमिशन है दादा, है हम लोग का इख्तियार, परमिशन है सब लोग को। परमिशन नहीं है कि मोड़ पोल का आप लोग लीजिएगा, ये परमिशन है क्या? हाँ। 2 घंटा हो गया है, अभी तक मोक पोल चल रहा है। बात कीजिए। हाँ, बात तो कर रहे हैं। हाँ। चलो सूरज আরোকে ফোন করি, স্যার পুরো এখানে পোলিং এজেন্ট নেই। পোলিং এজেন্ট না থাকার জন্য আরও বলছি আমার টাইম পেরিয়ে যাচ্ছে, আমি কখন মক্কর শুরু করবো। এমতো অবস্থায় বলছে আপনি পোলিং এতে মক্কর শুরু করে দিন, কেউ যদি না থাকলে কিছু করার নেই, আমরা টাইম ক্রস করে যাচ্ছে। এই অবস্থায় 6টা 10 নাগাদ 2জন পোলিং এজেন্ট এসেছিলো, সঙ্গে 2টো মহিলা এসেছিলো। তারা আমার এই পোলিং এজেন্টের এখানে সই করার সময় হঠাৎ সই করতে ঠাস করে আমাকে দুটো গালে ওই মহিলা প্রচণ্ডভাবে প্রহার করে। আমি মানে হতভম্ব হয়ে যায় ঘটনা, এবং এরপর মারতে করছে। আমি তো মহিলা বলে কিছু বলতে পারিনি। এমতো অবস্থায় তখন আমি বলছি, এবং জামাটা এরকমভাবে ছেড়ে আমাকে বিভিন্ন রকমের দোষারোপ করার চেষ্টা করে, আমার বিরুদ্ধে অভিযোগ করার চেষ্টা করে। আমি কী করবো, আমি আরোকে বহুবার ফোন করেছি, যেখানে যা কিছু আরোকে ফোন করছি, কিছু জানাতে পারছি না। মানে কোনোভাবে আমার এইটাও বাঁচাচ্ছে না, আমি কান্নাকাটি করছি, এখানে গড়ানোটি করছি। এমতো অবস্থায় আমি মানে খুবই পাজেল, আমার নামে ওরা আবার নাকি থানায় অভিযোগ করতে যাচ্ছে। আমি একটা সাধারণ শিক্ষক স্যার, অঙ্কের শিক্ষক, আমার ছেলে, আমি কি করবো স্যার? আমাকে আমি বুঝতে পারছি না। अभी कैसे घुसा? वो चमकारा भीतर में पिस्टल लेके कैसे उसको पूरा बीजेपी का गार्ड कैसे पिस्टल लेके भीतर घुसा रहा है? बीजेपी के कैंडिडेट कैसे मॉक पोल करा रहा है? बीजेपी के मॉक पोल कैसे कराएगा? बीजेपी के कैंडिडेट कैसे मॉक पोल कराएगा? बीजेपी के कैंडिडेट मॉक पोल जबरदस्ती करा, उसका गार्ड पिस्टल लिया है। कैंडिडेट मॉक पोल कराएगा? कैंडिडेट मॉक पोल कराता है? क्या हुआ भैया? कैंडिडेट मॉक पोल करेगा? कैंडिडेट खड़ा होकर मॉक पोल कराएगा? बीजेपी के दलाल हो गया साहब, बीजेपी के दलाल नंबर दे रहा है। मॉक पोल लगा, उसका गार्ड पिस्टल लेके मशीन के भीतर पिस्टल लेके चमका रहा है, उसका पिस्टल गार्ड लेके बीजेपी के कैंडिडेट का बीजेपी के कैंडिडेट बीजेपी के कैंडिडेट मॉक पोल करेगा। সকাল থেকে যিনি প্রিসাইডিং অফিসার এসছেন, লোকাল গুঞ্জরা সম্ভবত এই রাজনৈতিক দল যারা ভোট করতে দিতে চায় না, যারা আগেই ভোটের আগে হেরে আছেন, তারা জোর করে এখানেতে প্রিসাইডিং অফিসারের উপর মারধর করা, নানা রকম অভিযোগ করে এতগুলো মানুষকে দাঁড় করিয়ে রেখেছেন, ভোট দিতে দিচ্ছেন না। আপনাদের এই বাজে খেলা, আপনাদের এই এর মাধ্যমে আমি জানাচ্ছি ইমিডিয়েটলি বন্ধ করুন। আমরা এখানেতে যিনি রয়েছেন, আমরা সাবধানতা জানাচ্ছি, আপনাকে কাজ করবেন না। এখানেতে যিনি কৈলাস মিশ্র আছেন, তিনি এই সমস্ত কাজ করাচ্ছেন, আমরা এই কাজকে কিন্তু বরদাস্ত করব না। আমাকে একদিন পোলিং এজেন্ট গালে প্রচণ্ড থাপ্পড়, 2 গালে প্রচণ্ড থাপ্পড় প্রচুর মেরেছে, আমি জানি না কোন দলের। হ্যাঁ, এরপর এবং বিভিন্ন সময়ে যখন আমাকে মারছে সে 6টা 10-এর পরে আফটার 6:10 আমি প্রিসাইডিং অফিসার। আমার নাম গৌতম মান্না। এটা 176। কিছুক্ষণ আগে যে এই লিলুয়া ভারতী হাই স্কুল রয়েছে, সেই স্কুলে ভোট গ্রহণ শুরু হয়েছে পুনরায়। যেটা জানা গেছিল যে এইখানে যে প্রিসাইডিং অফিসার রয়েছেন তাকে মারধর করা হয়েছে, তাকে চট থাপ্পড় মারা হয়েছে, এমনই অভিযোগ, যার ফলে বেশ কিছুক্ষণ এখানে ভোট প্রক্রিয়া বন্ধ ছিল। আর এই খবর পাওয়ার পর যে হাওড়া লোকসভা সদরের যে প্রার্থী রয়েছেন রথীন চক্রবর্তী, তিনি সরাসরি ওইখানে পৌঁছে যান ও সেই প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন ও তারকে জিজ্ঞাসাবাদ করেন। দেখা যাচ্ছে সেই ছবিতে যে তিনি একবারে কেঁদে ফেলছেন যে তাকে চট থাপ্পড় দিয়ে মারা হয়েছে। কিন্তু পরে যেটা জানা যায় যে সেই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে, যে মহিলা বিরুদ্ধে যে অভিযোগ যে মারধর করেছেন, তারা নাকি যে অভিযোগ করেছেন যে তাকে শ্লীলতাহানি করার চেষ্টা হয়েছে, সেই কারণে বেশ কিছুক্ষণ পর এই প্রিসাইডিং অফিসারকে সেইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এই খবর পাওয়ার পর যখন প্রথমে রথীন চক্রবর্তী আসেন, তখন তিনি প্রিসাইডিং অফিসারকে আশ্বাস দেন যে কোন রকম কোনো আপনার সঙ্গে আরো কেউ বদমাশি করবে না, এখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে। ও তিনি সরাসরি নির্বাচন আয়োগের কাছে জানিয়েছেন যে যাতে এখানে ভালোভাবে ভোট করা হয় সেই ব্যবস্থা করা হোক, কারণ যে এইখানে একটা বুথে
প্রবেশ করে যে এইভাবে প্রিসাইডিং অফিসারকে মারধর করা হয়েছে, তাতে গোটা বুথের যে পোলিং কর্মী রয়েছেন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। বেশ কিছুক্ষণ ভোট বন্ধ ছিল, প্রায় যেটা জানা যাচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু কিছুক্ষণ পর এই পুনরায় ভোট শুরু হয়। যেটা জানা যাচ্ছে যে এইখানে যে তৃণমূল কংগ্রেসের যে গুন্ডা বাহিনী রয়েছে তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। দীর্ঘক্ষণ বুথটাকে জাম করে রেখেছিলেন, প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত কোন রকম ভোট হয়নি। তাদেরকে বলা হচ্ছিল যে মক পোল হচ্ছে, কিন্তু 1.5 ঘন্টা ধরে মক পোলের অভিযোগ ওঠার পর যে যখন এইখানে কোন রকম ভোট বিঘ্ন হয় তখন তাকে এইখান থেকে মারধর করা হয়, এমনই হয়। যদিও প্রিসাইডিং অফিসার যেটা জানিয়েছেন যে তাকে ইনলিগাল কাজ করতে বলা হচ্ছিল, সেটা তিনি মানতে নারাজ, তার জন্যই তাকে এখানে মারধর করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে সকাল 6টার সময় যখন মুখ পোল শুরু হয় সেই সময় এইখানে যে প্রিসাইডিং অফিসার রয়েছেন গৌতম মান্না পাল, সে অভিযোগ করেছিলেন যে তাকে মারধর করা হয়েছে, যেই ফলে ভোট প্রক্রিয়া বন্ধ ছিল। কিন্তু তার বিরুদ্ধে বেশ কিছুক্ষণ পর শ্লীলতাহানির অভিযোগ নিয়ে আসা হয় ও তাকে সেইখান থেকে সরিয়ে দেওয়া হয় ও ভোট প্রক্রিয়া কাজ থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। যদিও এখন এই বুথে যেটা রয়েছে লিলুয়া ভারতী হাই স্কুল, সেই এই স্কুলে ভোট প্রক্রিয়া পুনরায় চালু হয়েছে ও যে ভোটাররা যেটা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন সেটা আপাতত এবার আস্তে আস্তে ভোটের দিকে এগোচ্ছেন ও ভোট দিচ্ছেন। একবারে বলা যেতে পারে যে এখন পরিস্থিতি একবারে স্বাভাবিক রয়েছে। যদিও অভিযোগের তীর যেটা রয়েছে বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকে লাগানো হচ্ছে, কিন্তু তৃণমূলের তরফ থেকে বক্তব্য যে এই যে প্রিসাইডিং অফিসার রয়েছেন তিনি এক মহিলার সঙ্গে যে রয়েছে অভদ্রতা করেছেন, তিনি তাকে শ্লীলতাহানি করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে তাকে মারধর করা হয়েছিল বা তাকে সেইখান থেকে সেই অভিযোগ পাওয়ার পর যে ইলেকশন কমিশন রয়েছে সেইখান থেকে তাকে ভোট প্রক্রিয়া থেকে সরিয়ে দিয়েছে। আপাতত যেটা জানা যায় বিজেপি প্রার্থী যে রয়েছেন রথীন চক্রবর্তী, তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এই লিলুয়া এলাকা যেটা রয়েছে সেটা রয়েছে কৈলাস মিশ্র, যেটা তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলার যুব সভাপতি এলাকা রয়েছে, তার যে অনুগামীরা রয়েছে তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আর এই বুথ থেকে যখন তিনি বেরিয়ে যাচ্ছিলেন বাইরের দিকে, সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন তাকে ঘিরে ফেলে তাকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেইখানেও চিত্র দেখা যাচ্ছে যে তিনি যে প্রার্থী রয়েছেন বিজেপি রথীন চক্রবর্তী, তিনি হাত দিয়ে ইশারা করে সেন্ট্রাল ফোর্সকে ডাকেন ও তারপরে সেইখান থেকে বেরিয়ে আসেন। তার অভিযোগ যে তৃণমূল কংগ্রেস এইখানে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা প্রিসাইডিং অফিসারকে মারধর করেছে, যেটা কোন এক রাজনৈতিক দল হয়ে তাকে কাজ করতে বলা হয়েছিল, সে কাজ করতে রাজি হননি বলে তাকে মারধর করা হয়েছে। যদিও অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে সেই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তি তাকে সেই যে ভোট প্রক্রিয়া কাজ রয়েছে সেইখান থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে, এইখান থেকে সরিয়ে অন্য প্রিসাইডিং অফিসারকে ওইখানে নিয়োগ করা হয়েছে। আর এখন সুষ্ঠুভাবে ভোট চলছে।